নমস্কার বন্ধুরা, এক্সপ্লোরার সৈকত অফিসিয়াল চ্যানেলে সকলকে স্বাগতম। বন্ধুরা, আমাদের বাস্তুশাস্ত্র মত অনুসারে আমাদের জীবনে নানা ধরনের গাছকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। এমন অনেক গাছের কথা আমাদের শাস্ত্রে বলা হয়েছে, যেগুলো আমাদের বাড়িতে থাকলে সংসারে সুখ শান্তি আসে এবং ভগবানের আশীর্বাদ অঝোর ধারায় আমাদের উপরে আসে। আমাদের হিন্দু শাস্ত্রে বলা এমন কিছু গাছ রয়েছে যেগুলো আমাদের বাড়িতে লাগালে তাদের প্রভাবে জীবন সুন্দর হয়ে ওঠে। তেমনই একটি গাছ হলো অপরাজিতা ফুলের গাছ। অপরাজিতা গাছ থেকে শুভ শক্তি নির্গত হয়, সেই কারণে বাড়িতে অশুভ শক্তি প্রবেশ করতে পারে না। এই গাছ বিষ্ণুর খুবই প্রিয়। অপরাজিতা ফুলের গাছ লাগালে মা লক্ষ্মী খুবই খুশি হন। বন্ধুরা, আমাদের হিন্দু শাস্ত্রে বিভিন্ন গাছ ও ফুলের বিশেষ ধরনের গুরুত্ব রয়েছে। এমন অনেক ফুল গাছের কথা আমাদের শাস্ত্রে পাওয়া যায়, যেগুলো আমাদের বাড়িতে লাগালে সুখ ও সৌভাগ্য অঝোর ধারায় আমাদের উপরে আসে। তেমনই হলো অপরাজিতা ফুলের গাছ। আমাদের শাস্ত্রে নীল অপরাজিতা ফুলের গাছ লাগানো শুভ বলে মনে করা হয়েছে। শাস্ত্রে বলা হয়েছে, এই নীল অপরাজিতা ফুলের গাছ থেকে শুভ শক্তি বের হয়। এই কারণে বাড়িতে নীল অপরাজিতা ফুলের গাছ লাগানো শুভ বলে মনে করা হয়। আমাদের শাস্ত্রে বলা হয়েছে, যে বাড়িতে এই নীল অপরাজিতা ফুলের গাছ থাকে সেখানে মা লক্ষ্মীর আশীর্বাদ সব সময় থাকে এবং ঈশ্বর সব সময় সেই সংসারকে রক্ষা করেন এবং সংসারে কখনো অভাব আসতে দেন না। সেই জন্য নীল অপরাজিতা ফুলের গাছ শুভ বলে মনে করা হয়। বন্ধুরা, অপরাজিতা গাছের ফুলকে কৃষ্ণকাঁটা নামেও বলা হয়ে থাকে। অপরাজিতা গাছ লতানো হয়ে থাকে এবং তাতে নীল ও সাদা রঙের ফুল হয়। আমাদের শাস্ত্রে বলা হয়েছে যে নীল অপরাজিতা ফুল নারায়ণের খুব প্রিয়, সেই জন্য এই ফুল মাতা লক্ষ্মীরও খুব প্রিয়। সেই জন্য এই ফুলের গাছ থাকলে সংসারে সুখ শান্তি আসে ও সংসারে মাতা লক্ষ্মীর কৃপা দৃষ্টি সব সময় থাকে। এই নীল অপরাজিতা ফুল কর্মফলদাতা শনিদেবেরও প্রিয়। বাস্তুশাস্ত্র মতে এই নীল অপরাজিতা ফুলের গাছ বাড়িতে থাকলে দুঃখ কষ্ট দূর হয়ে যায় এবং বাড়িতে সব সময় শান্তি বিরাজ করে। এই নীল অপরাজিতা ফুল সংসার থেকে বাধা বিঘ্ন কাটিয়ে দেয় এবং সংসারে সুখ শান্তি নিয়ে আসে। শাস্ত্রে বলা হয়েছে, শনিদেবকে এই নীল অপরাজিতা ফুল নিবেদন করলে শনির কুদৃষ্টি থেকে মুক্তি পাওয়া যায়। বন্ধুরা, হিন্দু শাস্ত্রে বলা হয়েছে যে নীল অপরাজিতা ফুল আর্থিক সংকট কাটাতে পারে। বিশ্বাস করা হয়, যে বাড়িতে নীল অপরাজিতা ফুলের গাছ থাকে সেই বাড়িতে কখনো অর্থনৈতিক সংকট আসে না, সেই সংসারে অর্থের অভাব হয় না। এই নীল অপরাজিতা ফুল নীলকণ্ঠ নামেও পরিচিত, সেই জন্য নীলকণ্ঠ মহাদেবেরও খুব প্রিয় এই ফুল। শাস্ত্রে বলা কিছু নিয়ম আছে, যদি পরিশ্রম করেও সঠিক ফল না পান, আর্থিক সংকট পিছু না ছাড়ে, তাহলে প্রতি সোমবার উপোস রাখুন এবং মহাদেবের চরণে এই ফুল নিবেদন করুন এবং রুদ্রাক্ষের মালা হাতে নিয়ে মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করুন। এরপর অপরাজিতা ফুলটি টাকা রাখার জায়গাতে রেখে দিন, দেখবেন আপনার সমস্যা থেকে মুক্তি পেয়ে গেছেন। বন্ধুরা, এবার আপনাদের বলবো অপরাজিতা ফুলের গাছ কোন দিকে লাগানো শুভ, কোন দিকে লাগালে সকল সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। বাস্তুশাস্ত্র মত অনুসারে বাড়ির পূর্ব, উত্তর ও উত্তর পূর্ব দিকে অপরাজিতা ফুলের গাছ লাগানো শুভ বলে মনে করা হয়। বাড়ির উত্তর পূর্ব দিকটি হলো ভগবানের দিক। ভগবান এই দিকেই বাস করেন, তাই বাড়িতে এই দিকগুলিতে লাগালে শুভ ফল পাওয়া যায়। অপরাজিতা ফুলের গাছ উত্তর পূর্ব দিকে লাগালে আপনার সংসারের জন্য ও আপনার জন্য খুবই উপকারী। এছাড়াও আপনি আপনার প্রধান দরজার ডান দিকে লাগাতে পারেন, দেখতেও ভালো লাগবে
এবং আপনার সংসারের জন্যও ভালো। বন্ধুরা, বিশ্বাস করা হয় যে বাড়িতে অপরাজিতা ফুলের গাছ থাকে সেখানে নারায়ণ ও মহাদেবের আশীর্বাদ সব সময় থাকে। এবার আপনাদের বলবো কোন দিন অপরাজিতা ফুলের গাছ লাগানো শুভ। শাস্ত্রে বলা হয়েছে যে বৃহস্পতিবার ও শুক্রবার অপরাজিতা ফুলের গাছ লাগানো শুভ। এই দিন লাগালে সংসারে ধন ও শস্যের কখনো অভাব হয় না। বিশ্বাস করা হয় যে বাড়িতে সঠিক দিকে এই গাছ লাগালে কোনো সমস্যাই হয় না, বাস্তুদোষও দূর হয়ে যায়। আপনারা অনেকে নানা কারণে ঋণের বোঝার মধ্যে পড়েন। বাস্তুশাস্ত্র মতে বারবার ঋণগ্রস্ত হয়ে পড়লে সোমবার ও শনিবার বয়ে চলা জলে ভগবানের কাছে আপনার সমস্যার কথা জানিয়ে 3টি অপরাজিতা ফুল ফেলে দিন। এই কাজ করলে ঋণের বোঝার থেকে মুক্তি পাওয়া যায় ও টাকা আসে। বন্ধুরা, নানা রঙের ফুল আমাদের সকলকে মোহিত করে দেয়। এই অপরাজিতা ফুল বিভিন্ন পুজোতে ব্যবহার করা হয়। জ্যোতিষশাস্ত্রেও এর গুরুত্ব অপরিসীম। জ্যোতিষশাস্ত্র মতে যে ব্যক্তি অপরাজিতা ফুল পুজোতে নিবেদন করে তার জীবনে উন্নতির দরজা খুলে যায়। হিন্দু শাস্ত্রে এই ফুল বিষ্ণুকান্ত নামেও পরিচিত। এছাড়াও একে নীলা অপরাজিতাও বলা হয়। এই ফুল অলৌকিক ফুল বলে মনে করা হয়। যদি কোনো ব্যক্তি অর্থনৈতিক সংকটের মধ্যে থাকেন তাহলে সোমবার কোনো বয়ে চলা নদীতে অপরাজিতা ফুল ভাসিয়ে দিতে হবে। তাহলে অর্থনৈতিক সংকট থেকে মুক্তি পাওয়া যাবে বলে মনে করা হয়। বন্ধুরা, সাদা অপরাজিতা ফুল দেবী দুর্গার খুব প্রিয়। আমরা সকলেই জানি দশমীর দিনে অপরাজিতার পুজো হয়। এই ফুল দুর্গাপূজার সঙ্গে বিশেষভাবে জড়িত। শুধু ফুল নয়, অপরাজিতার লতা বিশেষভাবে পুজোতে জড়িত। বন্ধুরা, বাস্তুশাস্ত্র মত অনুসারে শোবার ঘরে অপরাজিতা ফুলের গাছ লাগানো উচিত নয়। শোবার ঘরে লাগালে উপকারের বদলে অপকার হয়। বিশ্বাস করা হয় যে বাড়িতে নির্দিষ্ট জায়গাতে এই গাছ না লাগালে নেগেটিভ শক্তি আসে, তার কারণে সংসারে খারাপ প্রভাব পড়ে এবং আপনার ঘুমকেও প্রভাবিত করতে পারে। যদি আপনি অপরাজিতা ফুলের গাছ বাড়ির শোবার ঘরে লাগিয়ে রাখেন তাহলে অবিলম্বে সেটিকে সরিয়ে ফেলা উচিত। বাস্তুশাস্ত্র মত অনুসারে বাড়িতে শুকনো অপরাজিতা ফুলের গাছ রাখা উচিত নয়। শুকনো অপরাজিতা ফুলের গাছ থাকলে বাড়িতে খারাপ প্রভাব পড়ে। বন্ধুরা, আমাদের শাস্ত্রে বলা হয়েছে যে রাত্রিবেলায় অপরাজিতা ফুলের গাছ হাত দেওয়া উচিত নয়। বিশ্বাস করা হয় যে রাতে কোনো গাছেই হাত দেওয়া উচিত নয়, বিশেষ করে অপরাজিতা ফুলের গাছ। এই গাছে ভগবান বাস করেন, তাই রাতের বেলায় যদি আপনি হাত দেন তাহলে কোনো খারাপ প্রভাব আপনার উপরে পড়তে পারে। তাই রাতে হাত দেওয়া উচিত নয় এবং রাতে এই গাছে জল দেবেন না। এই গাছটি মহাদেবের প্রিয়, তাই রাতের বেলায় যদি আপনি অপরাজিতা ফুলের গাছে হাত দেন তাহলে মহাদেব রুষ্ট হতে পারেন। আপনি যদি আপনার বাড়িতে অপরাজিতা ফুলের গাছ লাগিয়ে থাকেন তবে এই বাস্তু নিয়ম মেনে চলা উচিত। বন্ধুরা, আমরা সাধারণত 2 রকমের অপরাজিতা ফুল দেখে থাকি, নীল রঙের অপরাজিতা ও সাদা রঙের অপরাজিতা ফুল। বাস্তুশাস্ত্র মতে কোন রঙের অপরাজিতা ফুল শুভ? বাড়িতে যদি নীল রঙের অপরাজিতা ফুলের গাছ রাখা হয় তাহলে তা শুভ বলে মনে করা হয়। নীল অপরাজিতা বাড়ির পক্ষে ভালো। নীল অপরাজিতা বাড়ির থেকে সমস্ত অশুভ শক্তিকে দূর করে শুভ শক্তিকে নিয়ে আসে। তার ফলে সংসারে সুখ শান্তি আসে, সংসার থেকে দুঃখ কষ্ট দূর হয়ে যায়। অপরাজিতা ফুল থাকলে সংসারে অশান্তি দূর হয়ে যায়। তাই বাড়িতে একটি অপরাজিতা ফুলের গাছ অবশ্যই লাগান। বন্ধুরা, আপনাদের যদি বিশেষ ইচ্ছা থাকে তবে দেবী দুর্গা, ভগবান শিব ও ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে নীল অপরাজিতা ফুলের মালা
অর্পণ করা ভালো। আপনার ইচ্ছা শীঘ্রই পূরণ হবে। কারো বিয়েতে যদি বারবার বাধা আসে, তাহলে নীল অপরাজিতা ফুল বিশেষ উপকারী। বাস্তুশাস্ত্র মতে বিশ্বাস করা হয় যে চন্দ্রগ্রহণের দিন সাদা অপরাজিতা ফুলের মূল দিয়ে বিশেষ কাজ করলে পরিবারের সদস্যদের উন্নতি হয়। সাদা অপরাজিতা ফুলের শিকড় নিয়ে এসে ভালো করে ধুয়ে মহাদেবের কাছে নিয়ে পুজো করলে ওই শিকড় হাতে বা কোমরে ধারণ করতে হবে। এছাড়াও এই শিকড় মানিব্যাগে রাখলে পাওনা টাকা ফেরত পাওয়া যায়। এছাড়াও এই শিকড় ধারণ করলে সমস্ত রোগ ব্যাধি দূর হয়ে যায়। আশা করি ভিডিওটি দেখে ও শুনে আপনাদের ভালো লাগবে। ভিডিওটি শুনে ও দেখে ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব ও লাইক করার অনুরোধ রইল। ভিডিওটি সকলের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করবেন, যাতে তারা ঈশ্বরের আশীর্বাদ লাভ করেন। ধন্যবাদ।